বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক কমিটির উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন আল্লয় সৌজন্য সাক্ষাৎ এবং ফুলের শুভেচ্ছা বিনিময় করছে। জানুয়ারি 26 তারিখ শনিবার নগরীর টাইগার পাসার সিটি কর্পোরেশন অফিসের নাজি মেয়রের শুভেচ্ছা জানাই তারা। আপনাদের এই যে পল্লী চিকিৎসক সমিতি নতুন কমিটিকে আমি স্বাগত জানাচ্ছি। আপনারা রুট লেভেলে মানুষের দোরগোড়ায় যে স্বাস্থ্য পৌঁছে দেওয়ার যে অঙ্গীকার, সেই অঙ্গীকার থেকে আপনাদের এই সমিতি আমি মনে করছি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনারা মেডিকেল এথিক্স মেনে এই সমিতির মুখ উজ্জ্বল করবেন এবং সাধারণ মানুষের সাহায্য সেবা, যেটা স্বাস্থ্য সেবা আমাদের মানব মৌলিক অধিকারের অন্যতম, স্বাস্থ্য সেবা আপনার কার্যক্রমকে সেটা আরও ত্বরান্বিত করবেন, আরও বেশি গতিশীল করবেন, এই আহ্বান রাখছি। এই সময় উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক ডাক্তার জাকির হোসেন ভুইয়া, মোহাম্মদ সরওয়ার হোসেন, ডাক্তার মোহাম্মদ ফুরকান, চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম, মহানগর যুবদল নেতা মোহাম্মদ আলিফুদ্দিন রুবেল, মোহাম্মদ কারিল ইসলাম সোহাগ, মোহাম্মদ ফারুকউদ্দিন খান, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ মহিউদ্দিন, ফরিদুল আলম, ঈশান, তারিকুল ইসলাম, আহমেদুল্লাহ হারুন, মোহাম্মদ ওবায়দুল হক, কাজী হেলালউদ্দিন, ফখরুদ্দিন কাজেমি, মিস হাফসা মিম সহ আরো অনেক নেতৃবৃন্দ। আমি সর্বপ্রথম স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যার হাত ধরে 1979 সালে বাংলাদেশ এই পল্লী চিকিৎসক সুসংগঠিত হয়েছিল। তারই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের সৃষ্টি। আমাদেরকে আজকে মাননীয় মেয়র মহোদয় আমাদের সাথে সাক্ষাৎ করেছেন এবং আমাদেরকে অভয় দিয়েছেন আপনারা আপনাদের এই চিকিৎসা সেবা গ্রামগঞ্জ থেকে দোরগোড়ায় আপনারা পৌঁছে দিবেন। আমরা চাই আমরা আগে যেভাবে চিকিৎসা করে দিয়ে আসছি আমরা এখনো সেভাবে চিকিৎসা করব। বিভিন্ন থানায় আমাদের ছাত্রদল, যুবদল নেতৃবৃন্দরা আছেন, সাবেক এবং বর্তমান, তাদের সাথে সমন্বয় করে আমরা কিভাবে মানুষের কাছে সেবা পৌঁছাইতে পারি এবং দেশ নায়ক তারেক রহমান যে 31 দফা দিয়েছেন ওই দফার মধ্যে 26 নম্বর দফাটা এটাই ছিল যে আমরা সবাইকে সমন্বয় করে আমরা ওনাদেরকে সহযোগিতা করব, ওনাদের সাথে একটা যৌথ সমন্বয় করে মাঠে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে ওনারা কাজ করবেন। 1978 সালে সবার জন্য স্বাস্থ্য যে নীতি উনি প্রবর্তন করেছেন, তার ওই ধারাবাহিকতায় বাংলাদেশে 60,000 ডিপ্লোমাধারী চিকিৎসক হয়েছে। তো সবার জন্য যে নামের সাথে যে পদবি ডাক্তার যে রিকা হতো সেটা ফ্যাসিস্ট হাসিনা 2012 সালে এটা স্থগিত করে, ক্যান্সেল করে। এটার জন্য একটা জরিমানা উনি নির্ধারণ করে যেটা 1 লাখ থেকে 3 বছর পর্যন্ত জেল হবে। তো সবার মধ্যে একটা আতঙ্ক বিরাজ করতেছে। আমরা চাই আমাদের অধিকার 60,000 যে ডিপ্লোমাধারী হয়েছে তার যে নামের যে পদবি রাখার যে অধিকার, সেই অধিকার যেন ফিরে আসে। আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র এটা আমাদেরকে অভয় দিয়েছেন। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান 1979 সালে পল্লী চিকিৎসকদেরকে ট্রেনিং দিয়ে গ্রামে গঞ্জে চিকিৎসার ব্যবস্থা করেছিলেন সাধারণ জনগণের। দুর্ভাগ্যবশত 2010 সালে ফ্যাসিস্ট সরকার সংসদে একটি আইনের মাধ্যমে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে একটি আইন পাশ করেন। আমরা ধিক্কার জানাই উক্ত আইনকে। সারা বাংলাদেশে 20 লক্ষেরও অধিক পল্লী চিকিৎসক আছি। আমরা পল্লী চিকিৎসকগণ একতাবদ্ধভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে কাজ করব এবং আগামী সংসদে বিপুল ভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জয়যুক্ত করে সংসদের মাধ্যমে আমাদের ন্যায্য দাবি অধিকার আদায় করব। C+ TV চট্টগ্রাম।